সন্তোষী, খুব সাক্ষ্য প্রমাণ জড়ো করছো তাই না তুমি? ব্যাস, আর কিছুক্ষণ বাকি, তারপরে আমি তোমাকে তোমার শাস্তি অবশ্যই দেব। এই বিধি দেখে মনে হচ্ছে দেবী পৌলমী পৃথিবীতে আসরিক শক্তির উপাসকদের একত্রিত করেছেন। উনি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছেন। মা, আপনার আদেশ অনুসারে তৃষ্ণার মায়ের দৃষ্টি থেকে সন্তোষীকে আড়াল করে পরোক্ষভাবে ওকে সাহায্য করছি, কিন্তু পৃথিবীতে সন্তোষী শুধুমাত্র আপনার দেওয়া মূল্যবোধের ভিত্তিতে তন্ত্রবিদ্যার সম্মুখীন হতে পারবে না। এই মুহূর্তে ওর কাছে আপনার দেওয়া রক্ষা সূত্রটাও নেই মা। গোমাতা, মহাদেব আমাদের যে কোনো কাজ অতিরিক্ত আবেগাপ্লুত হয়ে করতে মানা করেছেন। সাধনা কিছু সময়ের মধ্যেই শেষ হতে চলেছে, অর্থাৎ গোমাতা আর সন্তোষীকে শাস্তি দেবার সময় কাছে আসতে চলেছে। তোমার সিদ্ধি লাভ করতে শুধু একটা দিন বাকি। কাল তোমার 1008টা আহুতি পূর্ণ হবে আর তুমি সিদ্ধি লাভ করবে। তারপর তুমি দেবী পৌলমীর কৃপা লাভ করবে। যে কাজ তোমাকে দেওয়া হয়েছে সেটা তুমি পূর্ণ করনি, সেটা পূর্ণ করো। তার মানে আমাকে আরো কিছুদিন তৃষ্ণার মম সেজে থাকতে হবে। তাহলে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, ইনি তৃষ্ণার মা নন। যত প্রমাণ সংগ্রহ করার ছিল করে নিয়েছো তুমি। যাও এখান থেকে, যাও না।
এই কাজ তৃষ্ণার পরম আরাধ্য ছাড়া আর কেউ করতে পারে না। আমি সন্তোষীকে সাহায্য করতে পারবো না, কিন্তু গোমাতাকে তো সাহায্য করতে পারি। দেখো কে আছে ওখানে, যে আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছে। এই গরুটা অনেকক্ষণ ধরে এখানে ঘুরছে, মনে হয় ওই আওয়াজ করেছে, নয়তো এত রাতে এই ঘন জঙ্গলে কে আসবে। চলো। গোমাতা, আপনি আবার আমার পথে আসার চেষ্টা করেছেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে।
আমাকে ক্ষমা করবেন। আমি আবেগের বশে প্রত্যক্ষভাবে সন্তোষীকে রক্ষা করেছি, কিন্তু আমি সেটা এই কারণে করেছি কারণ সন্তোষী কষ্টের মধ্যে ছিল, আর আমি মহাদেবের থেকে কোনো নির্দেশ পাইনি। গোমাতা বুদ্ধিমত্তার সাথে তাড়াতাড়ি আর উচিত সিদ্ধান্ত নেওয়া বিবেকশীল হবার পরিচায়ক হয়ে থাকে। আর আপনি সঠিক বলেছেন, মহাদেবের দেওয়া নির্দেশের সীমা আমার জন্য ছিল, আপনার জন্য না। আজ একটা জিনিস তো পরিষ্কার, যে কামিনী দেবী তৃষ্ণা দেবীর মা নন। আমার কাছে যেটার প্রমাণও আছে, কিন্তু আমার কথা বিশ্বাস করবে কে? শুধুমাত্র কাকাই ছিলেন যিনি আমার কথা শুনতেন, উনি আমাকে পথ দেখাতেন। কিন্তু এখন তো ওনাকে ওই কামিনী আর ওই তৃষ্ণা বশ করে নিয়েছে। কি করব? কাকাকে তো আমি সুস্থ করতেই পারি, ব্যাস আমাকে যে কোনো প্রকারে ওই দৈব সুতোটা খুঁজে বের করতে হবে। কাল সকালে আমি চা দেওয়ার অজুহাতে কাকার ঘরে ঢুকবো, তখন কাকা পুজোয় ব্যস্ত থাকেন। এটাই ঠিক হবে। এটাই সঠিক সময় দৈব সুতোটাকে খুঁজে বের করার। পুষ্পাদি, হ্যাঁ, কাকা নিজের ঘরে আছেন নাকি? না, উনি তো তৃষ্ণা ম্যাডামের ঘরে আছেন, কিছু কাজ করছেন। তৃষ্ণার ঘরে তো আমি কিছুতেই যাব না। তাহলে এই চাটা কি আমি কাকাকে দিয়ে আসবো? না না, আপনি কেন, আমি দিয়ে আসছি। ঠিক আছে। কাকা ঠিক নিজের ঘরে চলে আসবেন কিছুক্ষণ পরেই। আচ্ছা। সন্তোষী, হ্যাঁ, এই চাটা নিয়ে কোথায় যাচ্ছ? কাকার ঘরে ওনার জন্য চা নিয়ে যাচ্ছি। কোনো প্রয়োজন নেই, তুমি একবারে কথা বুঝতে পারো না? আমি আবারও বলছি, আজকের পরে তুমি বাবার কাছে যাবে না। কিন্তু চাটা আর্য বারণ করলো তো যে তুমি বাবার আশেপাশে আর কখনো যাবে না। তোমার কি কথা মাথায় ঢোকে না? গোলাপ, গোলাপ কোথায় আছে? আচ্ছা ঠিক আছে, বাদ দাও এগুলো, সব আবার জামা কাপড়, এগুলো তুমি লন্ড্রিতে দিয়ে দাও। হে ভগবান, এগুলোর মধ্যে তো সেই জামা কাপড়টাও আছে যার মধ্যে কাকা ওই দৈব সুতোটা রেখেছিলেন। যদি কোনোভাবে ওই জামাটা আমার হাতে চলে আসে, তাহলে দৈব সুতোটা আমি খুব সহজেই পেয়ে যাব। দাদা, কাকার জামা কাপড় আমি নিজের হাতে কাছি, ওগুলো ধোপার কাছে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি খাবার বানিয়ে নিয়ে কেচে নেব। আমি বললাম না, আমি কেচে ফেলবো, ছেড়ে দিন, আপনি চিন্তা করবেন না। কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তুমি এই জামা কাপড়ে হাত দেবে না, আর বাবার কোনো জিনিসে হাত দেবে না, বুঝতে পেরেছো? কিন্তু আজ পর্যন্ত ওনার জামা কাপড় আমি কেচেছি, ধোপার কাছে তো কখনো যাইনি ওগুলো। তুমি একবারে কথা বুঝতে পারো না? তোমার রোজ রোজ নিজের ইনসাল্ট করতে খুব ভালো লাগে? তোমার কি মাথার ঠিক নেই নাকি? আর্য বললো তো করতে হবে না। তৃষ্ণা, প্লিজ তুমি ওর একটা ভিডিও করো, আমিও কোর্টকে দেখাবো যে কতটা স্টুপিড আর ডেলি কি ড্রামা করে বাড়িতে। বুঝতে পারলে না? ব্যাগটা তোলো, আজ যাও।
ইনি তো চলে যাচ্ছেন, এবার সুতোটা বের করব কি করে? আর্য স্যারের সামনে তো আমি ওনার পিছু নিতে পারবো না। আর তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আজকের পর থেকে বাবার কোনো জিনিসে হাত দিয়েছো বা তোমাকে ওনার আশেপাশেও দেখেছি, তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর আমি তোমায় লাস্ট ওয়ার্নিং দিলাম। মা, সন্তোষীকে কত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গোমাতা, নিয়তি ওর জন্য এটাই লিখেছে। চলে যাও এখান থেকে। আর্য, খামোখা নিজের মুড অফ করো না, চলো আমার সাথে। উইল হ্যাভ আ নাইস কাপ অফ কফি। ওকে। কি হলো ম্যাডাম, আপনি এভাবে ছুটে ছুটে আসছেন কেন? দাদা, আমার জামা কাপড়, আমাদের বাড়ির জামা কাপড়গুলো দিন না। মিশ্র হাউস থেকে যে জামা কাপড়ের বান্ডেলটা এসেছে তাতে কিছু দরকারি জিনিস চলে এসেছে এখানে, আমার ওটা ফেরত চাই। ম্যাডাম আপনি 5 মিনিট লেটে এসেছেন। লেট হয়ে গেছে মানে? এইমাত্র একটা ছেলে এসে সব কাপড় নিয়ে চলে গেছে। কোথায় চলে? আমি বলতে চাইছি কোন দিকে চলে গেছে? একটা কাজ করুন ম্যাডাম, আপনি সিগন্যাল থেকে সোজা যান আর প্রথম রাইটটা নিন। হ্যাঁ। আরে কিন্তু ম্যাডাম আপনি ওকে চিনবেন কি করে? আমি আমার বাড়ির জামা কাপড় চিনি দাদা। হে ভগবান, তাড়াহুড়োতে জিজ্ঞাসাই করা হলো না জামাগুলো কাছে কোথায়। আমিও না। হে মা, সাহায্য করো আমাকে, কিচ্ছু বুঝতে পারছি না কোন দিকে যাব। দাদা, আরে ও দাদা, ও দাদা, কোথায় চলে গেলেন? দাদা, 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 এক মিনিট। আরে ম্যাডাম, কে আপনি? আরে এটা কি করছেন আপনি? ম্যাডাম দাঁড়ান, কি হয়েছে? কিছু খুঁজছেন নাকি আপনি? ওই এখানে একটা সুতো ছিল, পাচ্ছি না তো খুঁজে। আরে ওটা তো আমার কাছে। মজা করছেন না তো? আমি কেন মজা করব বলুন তো? তাহলে দিন না, আপনি জানেন না ওটা কতটা দরকারি আমার কাছে। এই নিন। হে মা, আপনি জানেন না আজ কতটা উপকার করলেন আমার। এই সুতোটা আমার খুব দরকার ছিল। ম্যাডাম, আমিও পুজো আচ্ছা করি, তাই আমি এটা দেখেই বুঝে গেছিলাম যে এটা নিশ্চয়ই খুব মূল্যবান একটা জিনিস। মা, অবশেষে সন্তোষীর প্রয়াস সফল হলো। গোমাতা, সন্তোষীকে নিয়ে আমার চিন্তা এবার কিছুটা কম হলো। রক্ষাসূত্র লাভ করবার পরেও তুমি কিচ্ছু করতে পারবে না সন্তোষী, কারণ এটা ওই বৃদ্ধ মানুষের কাছে পৌঁছে দেওয়া তোমার পক্ষে অসম্ভব ব্যাপার।